নমস্কার ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি এখন এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগর মেলাতে। আর গঙ্গাসাগর মেলার সমস্ত আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদি তোমরা ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক তথ্যই কিন্তু মিস করে যাবে। এই ভিডিওতে থাকছে গঙ্গাসাগরের আসার এবং যাওয়ার টাইম এবং ভ্যাসেলের টাইম এবং কত পরিমাণের মানুষ হয়েছে সেই মেলাতে, টোটালটাই এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রেখে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এখন ঠিক বাজে সকাল 5:15। তার এখন রয়েছে আমি এখন মদনপুর স্টেশনে। তো আজকে আমি টোটালটাই সম্পূর্ণ একটা নতুন জায়গায় যাব। আজকে যাব হচ্ছে কাকদ্বীপ, মানে হচ্ছে সেই গঙ্গাসাগরের মেলায়। তো আমি এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এমনকি আমার বাড়ির থেকে আমরা টোটালে 5 জন যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আজ এটা হচ্ছে আমার লাইফে প্রথম গঙ্গাসাগর মেলায় আমি যাচ্ছি। তো এমনকি আমার ফ্যামিলিও যাচ্ছে। তো চলো যেতে যেতে পুরোটাই দেখাচ্ছি তোমাদের। শিয়ালদা স্টেশন থেকে 7টা সকালের নামখোলা লোকাল ধরে আমি চলে এলাম কাকদ্বীপ। আর তোমাদের একটা কথা বলি, 1 ঘন্টা পরপর কিন্তু ট্রেন রয়েছে এই শিয়ালদা স্টেশন থেকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কাকদ্বীপ থেকে টোটো ধরে স্টেশন থেকে এখানে কিন্তু তোমাদেরকে আসতে হবে। আর এইখানে যারা দূর থেকে এসছেন তাদের সমস্ত যে গাড়ি রয়েছে তাদের সমস্ত গাড়ি কিন্তু এখানেই পার্কিং করা হয়েছে। আর এইখান থেকে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু যেতে হবে সেই ঘাটের দিকে। তো চলো যাওয়া যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো পুরোটা না টেনে দেখতে থাকো। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার আসে, আমি সামনে একবার দেখিয়েছি। তো আমি এখন যাচ্ছি ঘাটে। তো আমি দেখবো এখন ঘাটে, ঠিক আছে, ঘাটে কত টাকা করে টিকিট নিচ্ছে, আমি সেখানে যাচ্ছি। এখন আমি যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো দেখো আমার পিছনে লাইন প্রচুর। আর ব্যাগটা দেখাচ্ছি, ব্যাগের সামনেটাও দেখাচ্ছি। প্রচুর মানুষ কিন্তু যাচ্ছেন সেই ঘাটের দিকে। আর এইভাবেই কিন্তু তারা দলবদ্ধভাবে লাইন করে কিন্তু সেই ঘাটের দিকে সবাই এগিয়ে যাচ্ছেন। আর এই হলো ভিড় শুরু। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, মূলত কারণ এই এরকম ভিড়ের জন্য হয়তো বলা হয়। আর আগে হয়তো অন্য কারণ ছিল। তো প্রচুর মানুষ কিন্তু এইভাবে লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন সকাল থেকে। এই পার থেকে কিন্তু মানুষ ফিরে আসছেন আর আমরা কিন্তু এই পাশ ধরে যাচ্ছি। আর এই যে লাইন রয়েছে এই লাইনের মধ্যে কিন্তু আপনাকে কন্টিনিউ কিন্তু হাঁটতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দেবে। আপনি যে বসবেন, বসারে কিন্তু টাইম পাবেন না। যেই দাঁড় করিয়ে দেবে আবারও কিন্তু হাঁটা শুরু হবে। এইভাবে কিন্তু এগোতে হবে সেই ঘাটের দিকে। তো আমি এখন যাচ্ছি ফেরিঘাটে। তো ফেরিঘাটে যাওয়া মুহূর্তে তো আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর বড় লাইন রয়েছে এখানে। তো শুধু পিছনে না, সামনেও কিন্তু প্রচুর লাইন রয়েছে। এখানে প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসছে ওপারে যাওয়ার জন্য। তো আমি যাচ্ছি এখন ওইপারে যাওয়ার জন্য। 5টা টিকিট কিন্তু আমি নিয়ে নিয়েছি, আমার 5 জনা যেহেতু আছে 5টা টিকিট আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে টিকিটটা কিন্তু সংগ্রহ করেছি আমি। তো তোমরা যদি কেউ আসো কিন্তু এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারো, ঠিক আছে? তো এখান থেকে টিকিটটা নিতে পারো। তো আমি 5টা টিকিট নিয়ে নিয়েছি, আমি ওপরে যাবো। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু প্রচুর লোক কিন্তু আসছে এখানে। আমি টিকিটগুলো কেটে ঠিক টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটা গলি দিয়ে চলে এলাম এইখানটা। দেখো এই যে লঞ্চগুলো দাঁড়িয়েছে। তো যতটা জানতে পেরেছি যে 11টা না বাজলে এবং কুয়াশা না কাটলে এবং জোয়ার না আসলে এখান থেকে কোনো লঞ্চ ছাড়বে না এবং ছাড়ে না। সে তুমি যত সকালেই আসো না কেন, জোয়ার থাকলেই একমাত্র লঞ্চ কিন্তু ছাড়বে। আর তোমাদের টিকিটের কথা বলছি, টিকিট তোমরা যে কোনো রাস্তা থেকেও পেয়ে যাবে এবং কাউন্টারে এসেও তোমরা টিকিট কাটতে পারো আজকের দিনে। তো প্রচুর মানুষ কিন্তু এই লঞ্চে করে কিন্তু যাবে ওপারে। আর প্রচুর কিন্তু ভিড় হয়ে থাকে এই মেলাতে। যেহেতু নদীতে জোয়ার ছিল না, তো তার জন্য কিন্তু আমাদেরকে বারবার করে এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। তো প্রচুর মানুষ লাইনে কিন্তু এইভাবে দাঁড়িয়েছিল। এবার আমিও কিন্তু দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। তো প্রচুর ভিড় রয়েছে এই লাইনে। আর এখন কিন্তু নদীতে জোয়ার এসছে, আর তার জন্য কিন্তু আমাদের এখন সেই ফেরিঘাটের দিকে আমাদের প্রবেশ করতে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে ঘাট নাম্বার রয়েছে জেটি নাম্বার 1। তো আমরা এখন যাচ্ছি সেই লঞ্চের দিকে, সেই ঘাটে এক এক করে, মানে সবাই কিন্তু এইভাবে দলবদ্ধ কিন্তু যাচ্ছি। জানি না আমরা লঞ্চে এখন কতক্ষণে উঠতে পারবো। এবার এখানেও কিন্তু আমাদেরকে
মানে সব মানুষ কিন্তু একসঙ্গে যেতে দিচ্ছে না, মানে আটকে দিচ্ছে। একবারে খুব জোর হলে 2 থেকে 300 মানুষ একবারে এক একটা লঞ্চে তুলছে। তো এইখান থেকে যতটা জানতে পেরেছি 40 থেকে 45 মিনিট টাইম লাগবে ওপারে যেতে। তো আমরা এখন লঞ্চে উঠবো, দেখি আমাদের কতক্ষণে আমরা যেতে পারি ওপারে। তো অনেক কষ্টের পরে কিন্তু এসছি আমি এখন ঘাটে। এত ভিড়ের পরে তো লাস্ট পর্যন্ত এসছি ঘাটে। তো এখন আমি যাচ্ছি, এখন সবাইকে দেখাচ্ছি পিছনটা দেখানোর চেষ্টা করবো একটুখানি। চলো। লাস্ট পর্যন্ত কিন্তু পৌঁছে গেছি। অবশেষে সেই শিয়ালদা স্টেশন থেকে 4 ঘন্টা পর আমি এখন সেই লঞ্চে দাঁড়িয়ে রয়েছি। তোমরা দেখো প্রচুর লঞ্চ কিন্তু ওপার থেকে এদিকে আসছে বা এপার থেকে ওপারে যাচ্ছে। প্রচুর মানুষ রয়েছে, আমাদের যে লঞ্চটা রয়েছে সেই লঞ্চে প্রচুর মানুষ কিন্তু এইভাবে কিন্তু যাচ্ছেন সেই গঙ্গাসাগরে। তো জানি না তোমাদের এই ভিডিওটা থেকে কতটা হেল্প হবে। তো আশা করি তোমরা এই ভিডিওটা হয়তো অনেকে দেখছো, দেখে অনেকে তোমরা আইডিয়া করতে পারছো যে গঙ্গাসাগর যেতে গেলে বা আসতে হলে কতটা পথ পাড়ি দিতে হয় এবং কতটা জার্নি করতে হয়। তো তোমরা এটা ভিডিওটা দেখে অনেকেই জানতে পারবে। দেখো প্রচুর প্রচুর লঞ্চ কিন্তু। সত্যি কথা বলতে গেলে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন। তো লঞ্চে করে যেতে যেতে দেখলাম এই পাখিগুলো অপূর্ব সুন্দর, মানে খুবই সুন্দর। কি বলবো তোমাদেরকে, মানে এই মিডিল পথে এই জলের মধ্যে এপার থেকে ওপার কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, আর তার মধ্যেই পাখিগুলো কিন্তু এইভাবে আকাশে মানে জলের উপর দিয়ে উঠছে। মানে কি বলবো তোমাদেরকে, তোমরাও আসলে দেখতে পাবে যে কতটা সুন্দর। আর সত্যি কথা বলতে জানি না ওপারে গিয়ে কি দেখতে পাবো। তো যাই হোক, আমার এই পাখিগুলো দেখে কিন্তু আমি মানে কি বলবো একেবারে ফিদা, মানে খুবই ভালো লেগেছে আমার। তোমরা আসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে ঘাট আসছে, এই ঘাটে কিন্তু আমরা এখন নামবো। দেখো এই ঘাটে কিন্তু দাঁড় করাবে। তো আমরা চলে এসেছি লাস্ট পর্যন্ত ঘাটে, গঙ্গাসাগর 2 নম্বর জেটিঘাট। তো প্রায় 45 মিনিট পর আমরা লাস্ট পর্যন্ত চলে এলাম এই পারে, সেই 3 নম্বর যে ফেরিঘাট রয়েছে জেটিঘাট, সেই জেটিঘাটে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো সেই গঙ্গাসাগর মেলার যে ঘাট, সেই ঘাটে। তো চলো। প্রচুর লোক কিন্তু এখানে আসছে, কিন্তু সবাই কিন্তু গঙ্গাসাগরে যাবে। ঠিক আছে, সবাই কিন্তু গঙ্গাসাগরে যাবে। তো আমরা গেট থেকে নেমে, জেটি থেকে নেমে, লঞ্চ থেকে নেমে এখন যাচ্ছি আমি সেই গঙ্গাসাগরের দিকে। এখন এখান থেকে বাস ধরবো, বাস ধরে তারপরে যাবো। তো এখানে সব কিন্তু ওপারে যাওয়ার জন্য আবার কিন্তু রেডি হয়ে আছে। ঠিক আছে, তো আমি অনেকক্ষণ বাদে, না করে 45 মিনিট বাদে কিন্তু আমি নেমেছি ঘাটে। তো ঘাট থেকে এখন যাচ্ছি। তো প্রচুর ভিড়, প্রচুর জার্নি। চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এপারেও কিন্তু খুব ভিড়, খুব ভিড় রয়েছে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে, ওয়েলকাম টু গঙ্গাসাগর 2024। ঠিক আছে,
তো যারা ফিরছে মূলত তাদের লাইন এটা, ঠিক আছে। এরা মেলা থেকে বাড়ি ফিরছে কিন্তু, আর আমরা যাচ্ছি। এই যে আমার সামনে মা, কাকি, মাসি সবাই রয়েছে, এদিকে বাবা। দেখি তোমরা একটুখানি তাকাও, তোমরা কোথায় যাচ্ছ? সবাই পার হয়েছো? আর লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি সেই মেলার মাঠে। তো চলো বাকিটা তোমাদেরকে দেখাই। প্রচুর জানি তো এটা হচ্ছে নদীর পাড়, নদীর পাড় থেকে কিন্তু সবাই দিকে আসছে রিটার্ন। তো আমরা চেষ্টা করছি মন্দিরের দিকে যাওয়ার জন্য, তো মন্দির এখনো কিন্তু আমি খুঁজে পাইনি। আর নদীর পাড়টা যেহেতু আজকে রাত হয়ে গেছে, নদীর পাড়টা কিছু দেখাতে পারছি না, অন্ধকার। আমি তাও একবার যাব যেখানে গঙ্গার সাগরটা মিশেছে সেখানে দেখানোর জন্য। লাস্ট পর্যন্ত চলে এসেছি সেই মন্দিরের সামনে। দেখো আমি তোমার মন্দিরটা দেখানোর চেষ্টা করি পিছনে। তো আমার পিছনে দেখো মন্দির, আমি ওখানে যাব, গিয়ে তোমাদেরকে মন্দিরের সামনেটা দেখানোর চেষ্টা করছি কেমন ভিড় আছে এই রাত্রেবেলা। তো চলো পুরোটাই দেখাবো। মন্দিরের ঠিক পাশ দিয়ে এবং সামনে দিয়ে এরকম ছোট বড় কিন্তু পুজোর যে বাটা, সে বাটার দোকান কিন্তু এরকম রয়েছে। তোমরা এখান থেকে পুজোর বাটা নিয়ে পুজো দিতে পারো। দূরে ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ বাসের গেট। প্রত্যেকটা জায়গায় কিন্তু বাসের গেট, মানে সেই শুরু থেকে কাকদ্বীপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু বাসের গেটই আছে। তো এইখানেও কিন্তু বাসের গেট দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। তো কিছুটা দূরে দূরে গিয়ে কিন্তু গেট নামিয়ে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দির। মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো। যেহেতু রাত বলে মূর্তিগুলো ঠিক অতটা সুন্দর দেখা যাচ্ছে না, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো এরা কি সুন্দর শান্তিতে কিন্তু ঘুমাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ভোলে বাবার মূর্তি রয়েছে বড় একটা। ভোলে বাবার মূর্তি রয়েছে, ঠিক আছে। এখানে সেই এক মুনি এখানে মুনির মূর্তি রয়েছে। দেখো অপূর্ব কিন্তু সুন্দর এই পার্কটা, খুবই সুন্দর লাগছে। তোমরা আসলে দেখতে পারবে এটা, ঠিক আছে। এই যে মন্দির, আর মন্দিরের ঠিক বাদিকে কিন্তু রয়েছে এটা আমাদের পরিবার, আমার মা, মাসি সব এখান থেকে। তো দেখি দেখা দেখি একটু নেই। দাও তুমি দিবাই না যখন সব বাটা নিল এখান থেকে পুজোর জন্য। তো অনেক পথ অতিক্রম করে লাস্ট পর্যন্ত কিন্তু আমি পৌঁছে গেছি সেই মন্দিরের সামনে। তো এই কারণেই বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কারণ সেই সকাল 4টের সময় বেরিয়ে বাড়ি থেকে এখন বাজে প্রায় 7টা, 7:30। তো আমি এখন এসে পৌঁছালাম সেই মন্দিরের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ সেই মন্দির। তো প্রচুর কিন্তু ভিড়, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে রয়েছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছি বাসের সেই ব্যারিকেড, উপরে কিন্তু চলছে ড্রোন, ঠিক আছে। এখানে বাসের ব্যারিকেড রয়েছে। এই যে ব্যারিকেড গুলো রয়েছে, এই ব্যারিকেডের মূলত এই ব্যারিকেডের ভিতর দিয়ে ঘুরে ঘুরে কিন্তু যেতে হবে। দেখানোর চেষ্টা করছি, এই যে অন্ধকার যেহেতু মানে পুরোটা দেখা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ বাসের যে এই রেলিং রয়েছে, বাসের পুরোটা কিন্তু এরকম ঘুরে 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 কিন্তু এই মন্দিরের সামনে কিন্তু যেতে হবে। দেখতে পাচ্ছ সেই মন্দির। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে শুনি। এই হচ্ছে বাসের মন্দির, সত্যি খুব অপূর্ব সুন্দর দেখতে,
আর প্রচুর লোকের কিন্তু সমাগম কিন্তু এখানে ঘটেছে, প্রচুর লোক। শুধু বাংলা নয়, বাংলা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু মানুষ এখানে এসছে। যাই হোক, আমি এখন যাচ্ছি সেই লাইনে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর সেই দীর্ঘ পথ অতিক্রম করার পরে এখন আমি লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি সেই মন্দিরের সামনে। দেখো, এই হচ্ছে সেই মণির আশ্রমে কিন্তু এখন আমি রয়েছি। তো এখানে চলছে কিন্তু পুজো, প্রচুর মানুষ কিন্তু রাত্রেবেলা তো রয়েছে, তোমাদেরকে সেটাও আমি তোমাদেরকে তুলে ধরবো। তো একটুখানি তোমাদেরকে দেখাই, দেখো এই হচ্ছে সেই কপিলমুনি। এই মন্দিরে কিন্তু পুজো হয়। আর এই আশ্রমকে কেন্দ্র করে এই গঙ্গাসাগরের মেলা কিন্তু এই সময়, এই পৌষ মাসের পৌষ সংক্রান্তিতে হয়ে থাকে। তো প্রচুর মানুষ এসছে, তোমাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু পুজো চলছে। এই দেখো, প্রচুর মানুষ কিন্তু এখনও এই রাত্রেবেলা ভিড় করে রয়েছেন এই মুনিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, এই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মানে প্রচুর, মানে এখন রাত্রি বাজে প্রায় একটা বলছি, মানে 11টা থেকে 12টা। তো প্রচুর মানুষ কিন্তু রয়েছেন এখন এই মন্দিরে যখন পুজো দিচ্ছেন। তো ওই পাশটা রয়েছে সেই নাগা সন্ন্যাসীদের মন্দির, এই মন্দিরের ঠিক ডান দিকে। তার একবার দেখায় তোমাদেরকে জুম করে। আর এই মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছেন সেই নাগা সন্ন্যাসীদের যে মন্দির, ওনারা কিন্তু ওই দিকটাতে আছেন। তো ওনাদেরকে আমি দেখাবো না, কারণ এর আগে একটা ভিডিওতে দেখিয়ে আমার স্ট্রাইক পড়ে গেছে। তো চলো, এখন রাত বাজে প্রায় 11:30 থেকে 12টা। তো এখন এই রাত্রেবেলার ভিউটা দেখো। যেহেতু আমাদের এখানে আসতে অনেকটাই রাত হয়ে গেছে, সেহেতু আমি দিনের ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যদি কেউ আসো, হাতে টাইম নিয়ে একদিন আগে আসবে এখানে, তাহলে তোমরা দিনের যে ভিউটা সেটা দেখতে পাবে। আর আস্তে আস্তে কিন্তু নদীতে জোয়ার আসা শুরু হয়েছে। তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, আর কিছুক্ষণের মধ্যে আমরাও বাড়ির দিকে বেরোবো। তো সেই ভিউটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যে যাওয়ার পথে কি পরিস্থিতি হতে পারে। তো চলো, তো গঙ্গাসাগর সেই কপিলমুনি আশ্রমকে টাটা বাই বাই করে চলে এলাম আমাদের এই লাইনে। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো, পুরোটাই দেখাই যে বাড়ি যেতে কি অবস্থা হতে পারে আমাদের। তো আমি এখন আছি গঙ্গাসাগর 3 নম্বর ঘাট, দেখতে পাচ্ছি। তো 3 নম্বর ঘাটে এখন আছি আমি। তো এটা হচ্ছে কাকদিঘির উল্টো দিকে গঙ্গাসাগরের 3 নম্বর ঘাট। তো এইখানে মূলত মানুষ কিন্তু, এমনকি আমিও রয়েছি এখানে, গতকাল প্রায় রাত্রি দুটো থেকে কিন্তু সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। গতকাল রাত্রি 2টো থেকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে। তো এখন বাজে সকাল 9:30। তো যত সম্ভব সকাল 10টা-11টার দিকে জোয়ার আসবে, তারপরে এখান থেকে লঞ্চ ছাড়া হবে, মানে ভেসেল ছাড়া হবে। জোয়ার না আসলে ভেসেল কিন্তু এখান থেকে ছাড়তে পারছে না। তো এই লাইনে মূলত কয়েক হাজার লোক, কমসে কম করে 20-30 হাজারের উপরে লোক কিন্তু দাঁড়িয়ে আছে পিছনে। তো সবাই বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো অরিজিনালি এরকম যদি থাকে, এরকম যদি অবস্থা হয়, গতকাল রাত্রি 2টো থেকে সবাই লাইনে কিন্তু এখানে এই লাইনে দাঁড়িয়ে আছে। আর প্রচুর কিন্তু ভিড়, এখনো পর্যন্ত কেউ মানে ওপারে যেতে পারেনি। তো তার জন্যই হয়তো বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যাই হোক, অনেক পথ পেরিয়ে, অনেক কষ্ট করে, অনেক জার্নি করে তোমাদেরকে আজকে এই ভিডিওটা তুলে ধরলাম। তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও